থেকে যত ভণ্ডামি আরম্ভ হচ্ছে, আমার সন্দেহ হয় যে এত ভণ্ডামি গোটা জগতবিনী আর নাই। আপনারা খারাপ পাবেন না, আপনারা খারাপ পাবেন না। ওদিনকে কয়েকজন বাংলাদেশি আলিমের সাথে, যেমন জিহাদির সাথে আমার সাথে দেখা হলো, উনি আমাদের দেওবন্দি পন্থী আলিম। তো ওনাকে বলছি, হুজুর যে আপনাদের বাংলাদেশের থেকে যত ভণ্ডামি আরম্ভ হয়েছে, আমরা হিন্দুস্তান থেকে গৌরব অনুভব করতে পারি যে আমাদের হিন্দুস্তানে থাকার পরেও এত ভণ্ডামি আপনাদের মতো নাই। জোর কন্যা সুবহানাল্লাহ। তখন উনি মুখটা একটু ছোট করলেন, বললাম ছোট করলে আমাদের কোথায় আসবেও না, যাবেও না। যত হান্ডারি আর ভান্ডারি, সেটার নাম হলো বাংলাদেশ। যত নাচুনি আর খুসুনি, ঢোল আর মদ আর কি করে কয় ভাং আর গাজা, ইর বাবা খির বাবা, তারপরে কত যে বাবা, সেটা হলো আমরা করে বাংলাদেশ। খালি চুপচাপ শুনতে ছিল। কথা বলেন ঠিক না নাই? মুখ খুলে বলেন ঠিক না ঠিক? মুসলমানের আওয়াজ তো জোরে হতে হবে। মুসলমানের এক ধ্বনিতে বেঈমানেরা তো ঘরে যা ঢুকতে হবে। কথা বলেন ঠিক না নয়? ঠিক ঠিক। কোথায় যা ঢুকবে? এক ধ্বনিতে তার ঘরে ঢুকতে হবে। একজন নারীর আল্লাহু আকবারের আওয়াজে যদি সারা বিশ্ব কাঁপতে পারে, আর এতগুলা মানুষ এখানে উপস্থিত আছে, আল্লাহর ধ্বনিতে কি এই গ্রামটাকে কাঁপতে পারে না? কতক্ষণ ঠিক না নয়? একজন নারী পর্দার কারণে আল্লাহর ওয়াস্তে ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বিশ্ব কেঁপে উঠেছিলেন। কতক্ষণ ঠিক না নাই? ইমানদার হইলে এমন হইতে হবে। নাম কষ্টে মুসলমান থাকা যাবে না, ইমানদারির সাথে থাকতে হবে। ইমান নিয়ে বাঁচেন, একদিন বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন, 1 মিনিট থাকেন না কেন বাইচা আল্লাহর জান্নাতে চলে যাবেন। বেঈমান হয়ে ফেরানোর মতো 100 বছর বাঁচলেও জাহান্নামে যাইতে হবে। কতক্ষণ ঠিক না নয়? খারাপ পাইলেন আপনারা? বেজার হয়েছে? জি না। রাজি? রাজি রাজি। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি আমি আল্লাহ আর আমার রাসূলের যদি তোমরা ইত্তেবা করতে পারো, অনুসরণ যদি করতে পারো, তাহলে আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে যাদের জন্য আমি ইনাম দিয়েছিলাম, যাদেরকে পুরস্কৃত করেছিলাম, যাদেরকে আমি আল্লাহ ইনাম দিয়েছি, তোমাদেরকেও আমি মাওলা পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর মধুর জবান দিয়ে রে, কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি মাওলার যদি তোমরা ইত্তেবা করতে পারো, সাথে সাথে রাসূলের কথা মোতাবেক যদি তোমরা জীবনটাকে যদি বানাতে পাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই ইনাম দিব যাদের জন্য আমি মাওলা ইনামের কথা বলেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন কি, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ফাউলাইকা, আমার আল্লাহ ইশারা দিয়ে বলতেছেন এই মুমিনদেরকে,
ইমান আনার দিকে আমার আল্লাহ লক্ষ্য করে জানিয়া দেয়, শোনো ইমান আলারা, ও মুমিনেরা, যদি তোমরা আমি মাবুদের ইত্তাবার সাথে সাথে মানার সাথে সাথে রাসূলকে যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে 4টা ইনাম দিব। জোরে বলি না সুবহানাল্লাহ।